ওঠেনি এতকাল। নির্বাসিত জীবনের রহমান ছিলেন বাংলাদেশের সঙ্গে ঐক্যবদ্ধ রেখেছিলেন জিয়া রহমান এবং খালেদ পিকে। জুলাই তারিখে ইনশাআল্লাহ আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। সকলের কাছে দোয়া চেয়ে যাচ্ছি, আপনারা দেশনেত্রী খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। আপনাদের সামনে যে পরিকল্পনা তুলে ধরেছি, আল্লাহ যাতে আমাকে তৌফিক দেন দেশ এবং দেশের মানুষের জন্য সেই। মনে হবে একটি মঞ্চ তৈরি হচ্ছে, কিন্তু এটি শুধু মঞ্চ নয়, তৈরি হচ্ছে নতুন ইতিহাস। বাংলাদেশ জনপ্রিয় নেতা তারেক রহমানকে বরণ করতে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ। দীর্ঘ 17 বছর দীর্ঘ প্রতীক্ষার পর নির্ধারণ হয়েছে তার বিমানের টিকিট, ট্রাভেল পাসও পেয়েছেন হাতে। এখন শুধু অপেক্ষা। বলছি বিএনপির কথা। দীর্ঘ 17 বছরের বেশি সময় পর যুক্তরাজ্য থেকে আগামী 25 ডিসেম্বর তিনি দেশে ফিরছেন। আপনাদের দয়া আল্লাহর রহমতে আমি দেশে ফিরে যাব। তারেক রহমান প্রত্যাবর্তন ঘিরে সমর্থকদের মধ্যে যেমন উৎসাহ উদ্দীপনা দেখিয়ে বিভিন্ন মহলে শঙ্কাও প্রকাশ পাচ্ছে। মূলত ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির গুলির ঘটনার পরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা ঘিরে রাজনৈতিক অঙ্গনে যখন চলছে না, সেই আলোচনার বাইরেও সামাজিক যোগাযোগ মাধ্যমে জায়গা করে নিয়েছে এক ভিন্নধর্মী মানবিক প্রসঙ্গ। তারেক রহমানের নেতাকর্মীদের প্রত্যাশার পাশাপাশি নেটিজেনদের দৃষ্টি আটকে গেছে তার আদরের পোষা বিড়াল, যে ফাঁকে যাকে নিয়ে হাসি। দূর থেকে দেখলে মনে হবে একটি মঞ্চ, কাছে গেলে বোঝা যায় এটি শুধু মঞ্চ নয়, আর প্রতীক। দীর্ঘ 17 বছরের নির্বাসনের অবসান ঘটিয়ে দেশে ফিরছেন করতে। ভারতকে ম্যানেজ করে দেশে ফিরছেন তারেক রহমান। বাংলাদেশে ভারত বিরোধী কোনো কার্যক্রম। রাজাকারের বংশবিস্তার যদি আমরা দেখি, এত রাজাকার নিয়ে কথা হয়। রাজাকারটি দেখেন শেখ হাসিনার ফ্যামিলি বা তার দলের মধ্যে থেকেই হচ্ছে। কিভাবে? ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ, ইনি হচ্ছেন শেখ হাসিনার আত্মীয়। তিনি শান্তি বাহিনী গঠন করে মুক্তিযুদ্ধ হানাদার বাহিনীদের। এই ফ্যামিলি কার্ড কিন্তু স্বপ্ন না, এটা হচ্ছে পরিকল্পনা। এই টাকাটা বাবা ওই পাড়ার চায়ের দোকানে গিয়ে গল্প গুজব করে বন্ধু বান্ধবের সাথে টাকাটা উড়িয়ে দেয়। এটা আমার উপরে কিছু মাইন্ড করেন না আপনারা। আচ্ছা, তো এখন আমরা সেই জন্য মাস এবার ফ্যামিলি কার্ডটি কি আমরা সংক্ষেপে বিবেচনা করি, দেখি আমরা এটি আমরা যে ব্যাংকটি কার্ড। আই এম ভেরি সরি, আমি সেদিন আপনার সাথে একটু রুড ব্যবহার করেছিলাম কোন বিভিন্ন সবকিছু। অনেকদিন চেষ্টা করেছি আপনাকে রিচ করার জন্য, আমি সুযোগ পাইনি, আজকে সুযোগ পেয়েছি। আই এম রিয়েলি সরি ফর দ্যাট। তারেক রহমান এখন আলোচনার তুঙ্গে, কিন্তু কে এই সাবেক সেনা কর্মকর্তা রুমি? কি ঘটেছিল সেদিন যার কারণে বিএনপির মঙ্গলবার রাতে